এক সপ্তাহের আন্দোলনে টালমাটাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র বিক্ষোভের মুখে সংসদ সদস্যদের কিছু সুবিধা ও বিশেষাধিকার বাতিলের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। রাজধানী জাকার্তা সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে পর্যন্ত প্রাণ গেছে 5 জনের। টানা কয়েকদিনের বিক্ষোভে অচল অবস্থা ইন্দোনেশিয়ার। আঞ্চলিক সংসদ ভবন ও সংসদ সদস্যদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও সহিংসতায় অগ্নিগর্ভ বিভিন্ন অঞ্চল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবুও যেন কমছে না আন্দোলনের উত্তাপ। এমন পরিস্থিতিতে আগের চেয়ে কিছুটা নমনীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সংসদ সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতা দেওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের কয়েকদিন পর প্রেসিডেন্ট প্রাবোও দিলেন এমপিদের কিছু সুবিধা ও বিশেষাধিকার বাতিলের ইঙ্গিত। সেই সাথে নিরাপত্তা বাহিনীকে দেশ ও জনগণের সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। সংসদের বেশ কয়েকটি নীতি বাতিলের বিষয়ে সম্মতি জানিয়েছেন জনপ্রতিনিধিরা, যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের ভাতা ও বিদেশ ভ্রমণের উপর স্থগিতাদেশ। দেশের টালমাটাল পরিস্থিতির মুখে চীন সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট। জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বুধবার চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা ছিল তার। চলমান অস্থিতিশীলতায় চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়েও দেখা দিয়েছে জটিলতা। ইন্দোনেশিয়া সরকারের দাবি, ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভের আগুনে ঘি ঢালছে কিছু কুচক্রী মহল। দেশটিতে সহিংসতা প্রতিরোধে কিছুদিনের জন্য লাইভ ফিচার স্থগিত রেখেছে টিকটক। অনলাইন জুড়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জাকার্তা কয়েকদিন আগেই মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেট ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের তলব করে কন্টেন্ট যাচাই বাছাইয়ে জোর দেওয়ার আহ্বান জানায়। সাংসদদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিবাদে গত সোমবার রাজপথে নামে হাজার হাজার মানুষ, যা রাজধানী জাকার্তা থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বৃহস্পতিবার এক রাইড শেয়ার চালকের মৃত্যুর জেরে জোরালো হয় আন্দোলন। রাখি জেসমিন, চ্যানেল 24।